নিচে দুটি একঘাত সমীকরণ দেয়া আছে। এটি একটি সমীকরণ, এখানে x এবং y আছে, তাই এই সমীকরণ থেকে একটি সরলরেখা আঁকা যাবে। অন্য সমীকরণেও x এবং y আছে, তাই এই সমীকরণ থেকেও সরলরেখা আঁকা যাবে। এখানে বলেছে সমীকরণ দুটির লেখচিত্র আঁকো এবং সমাধান নির্ণয় করো। চলো প্রথম সমীকরণের জন্য লেখচিত্রটি আঁকি। লেখচিত্র আঁকার জন্য আমি এই রেখাটি ব্যবহার করব। দেখো এখানে দুটি বিন্দু আছে। আমি এই বিন্দু দুটিকে ছক কাগজের বিভিন্ন বিন্দুতে স্থানান্তর করতে পারি। এর মাধ্যমেই আমরা আমাদের সরলরেখাটি আঁকতে পারবো। আমি প্রথমে x এর যে কোনো মান নেব এবং সেই অনুযায়ী y এর মান বের করে সরলরেখাটি আঁকবো। চলো শুরু করা যাক। কি হবে যদি x এর মান 0 হয়? যদি x এর মান 0 হয় তখন গাঢ় করা এই সম্পূর্ণ অংশ বাদ যাবে। তখন শুধু থাকবে ঋণাত্মক 3y সমান 9। তাহলে ঋণাত্মক 3y সমান 9 হলে y এর মান হবে ঋণাত্মক 3। তাহলে যখন x এর মান 0 তখন y এর মান হবে ঋণাত্মক 3। এখন একটি সহজ বিষয় হলো x এর অন্য একটি মান বের করার বদলে চলো চিন্তা করি y এর মান 0 হলে কি হবে। কারণ এই সমীকরণে ধ্রুবকগুলোর সম্পর্ক সবসময় একই। তাহলে যখন y এর মান 0 হবে এই অংশটুকু বাদ যাচ্ছে। তাহলে থাকছে ঋণাত্মক x সমান 9 বা x সমান ঋণাত্মক 9। তাহলে যখন y এর মান 0 তখন x এর মান ঋণাত্মক 9, বা বলা যায় যখন x সমান ঋণাত্মক 9 তখন y এর মান 0। এখন চলো দ্বিতীয় সমীকরণে যাই। এখানেও আমরা একই কাজ করব। x এর মান যখন 0 হবে এখান থেকে আমরা y এর মান বের করব। যখন x এর মান 0 তখন ঋণাত্মক 6y এর সমান হবে ঋণাত্মক 6। তাহলে y এর মান হবে 1, অর্থাৎ x এর মান যখন 0 তখন y এর মান 1। যখন y এর মান 0 মানে যখন এই রাশিটি 0 তাহলে এই সম্পূর্ণ রাশিটি 0 হবে। তখন 6x ঋণাত্মক 6 এর সমান হবে বা x সমান হবে ঋণাত্মক 1। তাহলে যখন y এর মান 0 তখন x এর মান ঋণাত্মক 1 বা x এর মান ঋণাত্মক 1 হলে y এর মান 0। এই সমীকরণ দুটির সমাধান হবে x এবং y এর এমন মান যা উভয় সমীকরণকে সিদ্ধ করবে, এবং যেই বিন্দু এই সমীকরণকে সিদ্ধ করবে তা অবশ্যই এই দুটি সরলরেখার উপর অবস্থিত হতে হবে। উভয় সংখ্যা রেখায় বিদ্যমান বিন্দুটি অবশ্যই সরলরেখা দুটির ছেদবিন্দু হবে। ছেদবিন্দু ঠিক এইখানে। এই বিন্দুর স্থানাঙ্ক x অক্ষের ঋণাত্মক দিকে 3 ঘর এবং y অক্ষের ঋণাত্মক দিকে 2 ঘর। এই বিন্দুর স্থানাঙ্ক তাহলে হবে ঋণাত্মক 3, ঋণাত্মক 2। এইবার উত্তর ঠিক আছে কিনা দেখি। হ্যাঁ, ঠিকই আছে। চলো আরেকটি অঙ্ক করি। এবার একটু ভিন্ন ধরনের একটি করব। এখানে বলা আছে যে নিচে দুটি একঘাত সমীকরণের লেখচিত্র দেয়া আছে। লেখচিত্র দেখে বলো সমাধানের কাছাকাছি মান কত হতে পারে। এখানে একটু সতর্কতার সাথে খেয়াল করি যে কোন বিন্দুটি সমাধান হতে পারে। প্রথমে চলো বের করি x অক্ষে বিন্দুটির অবস্থান কোথায় হবে। x অক্ষে বিন্দুটির অবস্থান হবে ঠিক এইখানে। দেখে মনে হচ্ছে এই বিন্দুটি হলো ঋণাত্মক দিকে 1 ঘর। আমাদের বিন্দুটি অবস্থান এই 1.5 ঘরটির একটু বামে। তাহলে বলা যায় 1.6 ঘরে অবস্থিত। যদি y অক্ষের দিকে তাকাই দেখে মনে হচ্ছে এই অক্ষে মান 1.5 এর চাইতে একটু কম। দেখে মনে হচ্ছে বিন্দুটির y অক্ষে স্থানাঙ্ক 1 এবং 2 এর মধ্যবর্তী স্থান অপেক্ষা একটু আগে। ধনাত্মক দিকে 1.4 ঘর। চলো উত্তর ঠিক আছে কিনা দেখি নেই। হ্যাঁ, ঠিকই আছে। চলো ভালো মতো বোঝার জন্য আরেকটা করি। এখানে সমীকরণ দুটি y অক্ষের মান হিসেবে দেয়া আছে। তো চলো শুরু করা যাক। y সমান ঋণাত্মক 7x যোগ 3। এই সমীকরণে যখন x এর মান 0 তখন y এর মান হবে 3। এরপর দেখো এই সমীকরণে ঢালের মান ঋণাত্মক 7। তাহলে যখন x অক্ষের ধনাত্মক দিকে 1 ঘর যাওয়া হবে তখন y অক্ষের ঋণাত্মক দিকে 7 ঘর যেতে হবে। 1 2 3 4 5 6 7 ঘর যেতে হবে।
এভাবে 7 ঘর নিচে যাওয়া হলো। প্রথম সমীকরণের কাজ শেষ হয়ে গেল। এখন চলো দ্বিতীয় সমীকরণে কাজ করি। যখন x এর মান 0 তখন y এর মান ঋণাত্মক 3। চলো ছক কাগজে বসিয়ে ফেলি। যখন x সমান 0 তখন y সমান ঋণাত্মক 3 এবং ঢালের মান ঋণাত্মক 1। তার মানে যখন x এর মান 1 বাড়ানো হবে তখন y এর মান 1 কমাতে হবে। হয়ে গেল। আমরা সরল রেখা দুটি কোন বিন্দুতে ছেদ করলো তা দেখতে পাচ্ছি। এখান থেকে x বিয়োগ y এর এমন মান আমরা পাবো যা উভয় সমীকরণকেই সিদ্ধ করবে। এটিই হলো ছেদবিন্দু। এই বিন্দু উভয় সরল রেখার উপরই অবস্থিত। এই বিন্দুতে x এর মান ধনাত্মক দিকে 1 ঘর, y অক্ষে মান ঋণাত্মক দিকে 4 ঘর। উত্তর ঠিক আছে কিনা দেখি। হ্যাঁ, ঠিক আছে।